প্রভাতকালে উঠে মন্দিরের মধ্যে গিয়ে আপনি যদি কেঁদে কেঁদে বলেন, ঠাকুর আমার মেয়ে যেন ভালো ঘরে বিয়ে হয়ে যায়, আমার মেয়ের দিকে তাকালে বড় কষ্ট পায়, মেয়েটার বিয়েটা যেন খুব ভালো ঘরে হয়, আমার মেয়ে যেন জীবনে কষ্ট না পায়, তোমার কথা 20 বার শুনতে শুনতে ঠাকুর তোমার হয়তো মেয়েটার ভালো ঘরে বিয়ে দিলেও দিতে পারে। যদি মনে করো আমার ছেলেটা চাকরি পেয়ে গেলে ঠাকুর আমি খুশি হব, মনে করলে তোমার কথা শুনে ঠাকুর তোমাকে তোমার ছেলের একটা ভালো চাকরিও পাইয়ে দিতে পারে। যদি তুমি মনে করো ঠাকুর আমি সারা জীবন কীর্তন শুনছি একটা দিনের আশায়, তুমি আমার কুড়ে ঘরটাকে ভেঙে দিয়ে অন্তত মিনিমাম 2 তলা বাড়ি তৈরি করে দাও, মনে করলে ঠাকুর তোমাকে হয়তো কষ্ট করে 2 তলা বাড়িও বানিয়ে দিতে পারবে। ঠাকুর মানুষ এই যে কীর্তন শোনে, ভগবানের সেবা করেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে মন্দির প্রতিষ্ঠা করেন, নবদ্বীপে যায়, বৃন্দাবনে যায়, দ্বারকা মথুরায় যায়, পুরীর মন্দিরে যায়, বিভিন্ন আচার অনুষ্ঠান নিয়ম বিধি মেনে চলেন। এর মূল লক্ষ্যটা কি? এই যে ধর্ম পালন করা, জপের মালায় নাম নেওয়া, সকালবেলায় শঙ্খ বাজানো, গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করা, পরিবাসনে বসে কষ্ট করে কীর্তন শোনা, এই সবকিছুর একটি মাত্র কারণ, একমাত্র মানুষ যিনি কিনা, যারা কিনা ধর্মের পথে ছুটে যায়, কিন্তু এই পৃথিবীতে আর কোনো প্রাণী কিন্তু ধর্মের দিকে ছুটে যায় না। গুরুর কাছে দীক্ষা নেওয়াই বলুন, বা বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়াই বলুন, বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান, এগুলো কিন্তু মানুষ করে, পশু পাখিরা করে। তাহলে এই যে মানুষ ধর্ম পালন করার উদ্দেশ্যে নানান শাস্ত্রীয় বিধি মেনে চলেন, এর মূল লক্ষ্যটি হলো একটি, যে মানুষ একটু সুখ আর একটু শান্তিতে জীবন কাটানোর জন্য। আমরা যখন মন্দিরে নানান ধরনের পূজা অর্চনা করি, সেই প্রণাম করতে গেলে কিন্তু একটা কথাই বলি, যে হয় আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, আর জগতের সবাই ভালো থাকবে। মানে সবসময় একটা ভালো চাইবার লোভে পড়ে ভগবানকে ডাকা, এটা হচ্ছে মানুষের মানে মূল উদ্দেশ্য। তাহলে এই যে দীক্ষা নিলাম, জপের মালায় নাম করলাম, কীর্তন শুনতে গেলাম, বিভিন্ন যে আচারগুলো পালন করি, শুধু লক্ষ্য একটাই, যে একটু সুখে থাকবো, শান্তিতে থাকবো, ভালো খেতে পারবো, মাখতে পারবো, এই ভালো 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 চিন্তা করেই আমাদের জীবনটা অতিবাহিত হয়। কিন্তু এই ক্ষেত্রে বলছে, শাস্ত্র বিধান দিচ্ছে, যতদিন তুমি কেবলমাত্র নিজের সুখের কথা ভেবে ঈশ্বরকে ডাকবে, সেই দিন জানতে হবে যে তুমি ভগবানকে ঠিক প্রেম মিশিয়ে ভালোবাসতে পারোনি। ভগবানের কাছে গেলে শুধু আমার ভালো দিকগুলো তুলে ধরবো, খারাপ দিকগুলো তুলে ধরবো যাতে আমার ভালো হয়, এই প্রয়াস যতদিন তোমার মধ্যে বারবার বাজবে, জানতে হবে যে তোমার প্রেম এখনো হৃদয়ে তৈরি হয়নি। আর প্রেম শব্দটি ছোট্ট একটি শব্দ, কিন্তু এর অন্তর্নিহিত ব্যাখ্যাটি অনেক বিরাট। প্রেম শব্দটা বলতে যত সহজ, কিন্তু প্রেম আস্বাদন করা বা হৃদয়ে প্রেম ধরে রাখা এটা সহজ কথা নয়। কিন্তু যখন আমরা মাতৃগর্ভে জন্ম নিয়েছিলাম, সেদিন কিন্তু আমরা প্রেমময় মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম, ভক্তির সমুদ্রে আমাদের জন্ম হয়েছিল। একটা শিশু সে ভক্ত হয়েই জন্ম নেয়, আলাদা করে ভক্ত স্বর্গ থেকে নামিয়ে আনতে হয় না। ভক্তি পাবার আশায় গুরুচরণ সেবা করা, ভক্তি পাবার আশায় মন্দিরে গিয়ে ঠাকুরের চরণে অঞ্জলি দেওয়া, ভক্তি পাবার আশায় আমি নাম করে যাওয়া। একটা কথা হচ্ছে কি, যে আলাদা করে ভক্তি পাবার জন্য মাথা ঠুকতে হয় না। কারণ মানুষ যখন আমরা জন্ম পেয়েছি, আমরা জন্মের ক্ষণ থেকেই পরিপূর্ণ ভক্তির রসপাত্রটি নিয়েই কিন্তু জন্ম নিয়েছিলাম। তাহলে সেই ভক্তি গেল কোথায়? এই জায়গায় একটা বড় দৃষ্টান্ত আছে, যে মানুষ জন্মের পরে এই প্রাকৃত জগতে যখন আমাদের চোখ খুলল, প্রাকৃত জগতের নয়ন যখন বিকশিত হয়,
ভালো ভালো কথা আমাদের কানে আসে, ভালো ভালো জিনিস আমরা দেখতে পাই, ভালো ভালো কথা বলতে শিখি, তখন আমাদের পিপাসাটা বেড়ে ওঠে, আকাঙ্ক্ষাটা বেড়ে যায়। আর মানুষ যখন আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেয় তখনই কিন্তু ভগবানের থেকে পাওয়া ভক্তি আমরা বিনষ্ট করে ফেলি। এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তা না হলে ভক্তি আলাদা করে বাজারে গিয়ে কেনা যায় না, স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসার জিনিস নয়। ভক্তি তোমার ছিল, তুমি কামনা বাসনার প্রাচীর দিয়ে তুমি সেই ভক্তিকে আড়াল করে দিয়েছো। আর ভক্তি যেদিন তোমার হৃদয়ে ছিল সেদিন তুমি একটা সমিষ্ট মানুষ ছিলে। যেমন একটা শিশুপুত্র কথা বলতে পারে না, কিন্তু যেই তার বদন দেখে তাকেই কোলে করে আদর করতে ইচ্ছে করে। কিন্তু সেই ছেলেটি ধীরে ধীরে বড় হয়ে হয়ে যখন কামনা বাসনায় পরিপূর্ণ হয়ে যায় তখন তার সেই মাধুর্য, তার প্রেমময় রূপ সেটা ধীরে ধীরে হারিয়ে যায়। কেন হারিয়ে যায় না, যতক্ষণই মানুষের হৃদয়ে কামনা তৈরি হয়ে গেল তখন মানুষের হৃদয়ের চিন্তাটা কিন্তু অন্যরকম হয়ে যায়। বাসনা যে যত বেশি বাড়াবে, আকাঙ্ক্ষা যে যত বেশি বাড়াবে, তার ভেতরের শুদ্ধ আবেগ তত নষ্ট হয়ে যাবে, চিন্তা পরিশুদ্ধ থাকবে না। আর যখন আবেগ তেতো হয়ে যাবে, চিন্তা তেতো হয়ে যাবে, ভাবনাটা যখন উল্টো হবে, তখন তোমার ওই ঈশ্বরের কাছ থেকে পাওয়া যে সুমিষ্ট বদন, যে বদন দেখলে মানুষ কোলে করে নিয়ে চুম্বন দেয়, যে বদন দেখলে মানুষ বুকে জড়িয়ে ধরে আদর করে, সেই আবেগটি কিন্তু তোমার কাছ থেকে হারিয়ে যাবে। তাই একজন শুদ্ধ ভক্তকে দেখলেই কিন্তু প্রণাম করতে ইচ্ছে করে। কেন? একজন সদ্গুরুর বদন দর্শন করলে, সদ্গুরুর চরণ দর্শন করলে মাথা ঠুকে প্রণাম করতে ইচ্ছে করে। কেন না, যিনি সদ্গুরু হবেন, যার ভেতরে সাধন ভজন থাকবেন, যিনি প্রেমময় হয়ে থাকেন, তাকে আলাদা করে ভাষা দিয়ে বোঝাতে লাগে না, তার আবেগই বলে দেয় তিনি ঈশ্বরের কাছ থেকে প্রেম সঞ্চয় করেছেন। আর এইরকম গুরুর অঙ্গ স্পর্শ করলে একজন অভক্ত ভক্ত হতে পারে। যখন গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করা হয়, গুরু কি করেন? আপনাকে মন্ত্র দান করেন। আর সেই মন্ত্র আমরা হৃদয় মাঝে স্থান দিলাম, দিনের পর দিন সেই মন্ত্র বীজটাকে জপে গেলাম। এবং শুধু জপ করলে হয় না, কামবীজ মন্ত্র গুরু যদি আমার মানব জমিতে ছড়িয়ে দেয়, আমাদের নিজ দায়িত্বে সেই বীজ রোপণ করতে হয়, সেইখানে নিত্যদিন জল ঢালতে হয়। আর সেই জলটাই আমরা দিতে পারি না বলে ভক্তির বীজ আমরা ফোটাতে পারি না। সেখানে বলছে, যেমন জমিতে বীজ ছড়ালে জল না দিলে কোনোদিন বীজ ফোটে না, তেমন গুরুর কাছ থেকে মন্ত্র পাবার পরে সেখানে একবার সারা দিনের মধ্যে যদি তোমার চোখের 2 বিন্দু জল সেখানে বিগলিত না হয়, তাহলে ওই কামবীজ মন্ত্র থেকে কোনোদিন ভক্তির অঙ্কুর বার হয় না। সেটা যদি কোনোদিন হয় তাহলে হরিবাসরে এসে তাকে বসে থাকতে হয় না, মন্দিরে গিয়ে তাকে আর নিজের ভালোর চিন্তা করতে হয় না। যে ভক্ত হয়ে যায়, যে প্রেমময় হয়ে যায়, সে ভগবানের নাম করলে, ভগবানকে ডাকলে নিজের সুখের কথা ভাবে না, সদাই ঈশ্বরের মঙ্গল চিন্তা করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেমন শ্রীমতী রাধারানী করেছিলেন। রাধারানী কৃষ্ণকে প্রচন্ড ভালোবাসতেন। আমরাও মানুষকে ভালোবাসি। এখন বর্তমানে সিরিয়াল বা সিনেমাতে ওই ভালোবাসাবাসীর বিভিন্ন গল্প, ভালোবাসাবাসীর যে ব্যাপারটা, এইখানে কিন্তু একটা বিরাট পার্থক্য রয়েছে। এই যে আমাদের ভালোবাসা, স্কুল কলেজের ভালোবাসা, ছেলে মেয়েদের ভালোবাসা, এই ভালোবাসাটা প্রাকৃত সম্পদ, অপ্রাকৃত ভালোবাসা নয়। অপ্রাকৃত ভালোবাসায় যিনি ধনী ছিলেন, অপ্রাকৃত প্রেমে যিনি ধনী ছিলেন, তিনি হলেন শ্রীমতী রাধারানী। তিনি ভালোবাসার জন্য ভালোবেসেছেন, কিছু পাবার আশায় তিনি কৃষ্ণকে ভালোবাসেন। তাহলে আমরা কৃষ্ণকে ভালোবাসি কেন? শুধু যতই আমরা কৃষ্ণের জন্য ভালো বলি না কেন, একটুখানি প্রণাম করতে গিয়ে হাজার কথার মাঝখানে কিন্তু আমাদের নিজের স্বার্থের কথাটা আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে যায়। তা যতদিন তোমার স্বার্থের চিন্তা হয়ে ঈশ্বরকে ডাকবে, সেদিন তুমি ঈশ্বরের কৃপা প্রার্থী হতে পারবে না, কৃপা তোমার লাভ হবে না। সদাই চিন্তা করতে হবে যে ভগবান যাতে ভালো থাকেন। রাধারানী সদাই কৃষ্ণের ভালো চেয়েছেন, আর কৃষ্ণের ভালো করতে করতে নিজে কাঙাল হয়ে গেছেন, তবু কৃষ্ণকে ভালোবাসা ছাড়েন।
যেমন রাধারানী একদিন কৃষ্ণকে বলেছিলেন যে প্রাণনাথ, আমি তোমার থেকে বেশি সুন্দর দেবতাকে আমার সামনে থেকে দাঁড়িয়ে দেখেছিলাম। কৃষ্ণের থেকে অনেক বেশি সুন্দর, অপরূপ সুন্দর, যাকে রূপের মানে দেবতা বলা হয়, মানে যারা একটু রূপ নিয়ে চিন্তা ভাবনা করে তারা সেই দেবতার শরণ নেন। তিনি হলেন কাম দেবতা। কাম দেবতা হচ্ছে রূপের দেবতা। যারা একটু মানে ওই একটু দেখতে শুনতে ভালো হবো এই চিন্তা করে যারা একবার শরণ নেবেন তাদের কাম দেবতার চিন্তা করতে হবে। কামনার দেবতা কাম দেবতা। আর কাম দেবতা হচ্ছে মানুষের রূপের দিকটা লক্ষ্য করেন। তাই কাম দেবতার বিচারে তার রূপে যিনি নয়ন দিয়েছেন তিনি ভগবানকেও হারিয়েছেন, কারণ ভগবানের থেকে সে বেশি সুন্দর। কিন্তু শ্রীমতী রাধারানী বলছেন যে প্রাণনাথ, তোমার থেকে বেশি সুন্দর দেবতা কামদেব, তাকে আমি সামনে থেকে দেখেছি, তবুও কিন্তু তার রূপে আমার মন টলেনি। আমি ইন্দ্র দেখেছি, আমি বরুণ দেখেছি, আমি সোম দেখেছি, আমি চন্দ্র দেখেছি, তবু চোখ বন্ধ করে আমি একটাই কথা বলতে পারি, বন্ধু তুমি ছাড়া আমি কিছু জানি না। এই হলো রাধারানী। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আমাদেরকেও সেই চিন্তাই করে চলতে হয় যে আমাদের কাছে সব থেকে বেশি প্রিয় জিনিস যতই আমাদেরকে আনন্দ দিক না কেন, সেটা কৃষ্ণের থেকে আগে হতে পারে না। এইটা যদি ভাবনায় আসে যে আমার সব থেকে প্রিয় জিনিস, আমি যদি টাকাকে ভালোবাসি কিন্তু কৃষ্ণের থেকে আগে হতে পারে না। আমি যদি আমার স্ত্রীকে ভালোবাসি সেটা কৃষ্ণের থেকে আগে হতে পারে না। আমি যদি বাড়ি গাড়ি ভালোবাসি তাহলে আমার কৃষ্ণ আগে, তারপরে বাড়ি গাড়ি। সেই জন্য একটা কথা বৈষ্ণব পদাবলিতে বলে দিলেন। প্রথমে যে পদ দিয়ে আমি দিয়ে শুরু করলাম, এই পদের কিন্তু একটা অন্তর্নিহিত ব্যাখ্যা রয়েছে। বলছে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। পরের লাইনটা কি বলছে না, কেবল সে জানে ভক্তি রসসার। মানে ভক্ত তাকেই বলে যার হৃদয়ে ভক্তি রস পাত্রটি বসানো থাকে, তিনি হয় ভক্ত। আর সেই ভক্তি রসপাত্রকে যদি তোমার হৃদয়ে ধরে রাখতে হয় তাহলে পদাবলিতে বলেছে যে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। আর কিছু দরকার নেই, কেবল সে জানে ভক্তি রসসার। তোমাকে আলাদা করে ভক্তি হতে গেলে কোথাও যাওয়ার দরকার নেই। তুমি ঘরে বসে থাকবে, তোমার ঘরে এসে তোমার হাতে ধরে প্রেম দিয়েছিলেন যিনি, তিনি প্রেম দেবেন। তিনিই আমার সচী মায়ের ছেলে নিমাই। যার কাছে গিয়ে বলতে হয় না, যার কাছে গিয়ে প্রেম চাইতে হয় না, তিনি নিজে যেচে সেদে সে অযাচিত ভাবে দান করেছেন, বিনা স্বার্থে বিনা শর্তে। তাই তিনি উদার ভগবান। তাই বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসসার। তাই জন্য আমি বলবো যে আপনারা যে দেবতাকে ভালোবাসেন না কেন, সেটা মা কালী হতে পারে, ব্রহ্মা হতে পারে, শিব ঠাকুর হতে পারে, যে কোনো দেবতা হতে পারে, কিন্তু একটা কথা আমাদের কোনোভাবেই ভুলে গেলে চলবে না যে আমরা কলিযুগের মানুষ। আর এই কলিযুগে একমাত্র পরম পুরুষ ভগবান যিনি, তাকে বাদ দিয়ে যদি বিভিন্ন দেবতাকে পুজো করি সেটা ভুল হবে, অকৃতজ্ঞ বলা হবে। তিনিই হলেন চৈতন্যদেব। চৈতন্যদেব যে কি দিয়েছেন বাঙালিদেরকে, চৈতন্যদেবের যে কত অবদান বিশেষ করে বাঙালির জন্য, সেটা যারা পড়াশোনা করেনি তারা জানেননি। যারা পড়াশোনা করেছে তারা মহাপ্রভুকে বাদ দিয়ে কোনো কথাই বলতে শেখেননি। নিত্যানন্দকে ফেলে রেখে কোনো কথা বলতে পারবে না। শুধু নিতাই সম্পদ আর গৌর সম্পদ। নিতাই চরণধন, গৌর চরণধন, এই দুই ধনরত্নকে যদি তুমি হৃদয়ে স্থান দাও, কিচ্ছু দরকার নেই, তুমি প্রেমিক হয়ে উঠবে। পরের লাইনে তাই বললেন, গৌরাঙ্গ মধুর जारी करने प्रवेशिला। अरे ओ गौर
যার করলে যার করলে প্রবেশিলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যার করে প্রভেলা হৃদয় মাইক ভালো ও ঠাকুর পরের বছর সাউন্ড ডবল করে যার করলে প্রবেশিলা হৃদয় 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 নির্মল হৃদয় নির্মল ভেল নির্মল ভেল নির্মল ভেল এই পদাবলীটা এক একটি লাইনে এক একটি করে মানে এবং প্রত্যেকটা লাইনের মানেগুলোকে অর্থগুলোকে ঠিক যদি বুঝে বুঝে আস্বাদন করা যায় একধারে বলা যায় যে ভজন এই জায়গাতেই রয়েছে, সাধন ভজনের এই জায়গাগুলো রয়েছে, শ্রবণের মাধ্যম দিয়ে ভগবানের সেবা হয়ে যাবে। পরিষ্কার করে যদি বুঝে বুঝে আস্বাদন করা যায়। মানে কীর্তনিয়া কি বলল, একটু আস্তে বাবা রাম বাবা একটু আস্তে, কীর্তনিয়া কি বললেন, পদাবলিতে কি বললেন, পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যাগুলো যদি আস্বাদন করা যায়, দরকার নেই মন্দিরে গিয়ে সেবা করা। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সখ্যং সর্বোপরি আত্মনিবেদনং। মানে নিতাই গৌর হরি বল। আত্মনিবেদনের ওপরে তো কিছু কথা নেই। আত্মনিবেদন যদি কেউ করতে পারে তার উপরে তার কোনো হতেই পারে না কিছু। আপনি যদি ঈশ্বরের চরণে আত্মনিবেদন করা শিখে যান তাহলে তো আপনি স্বর্গ পেয়ে গেলেন। এই সংসারেই তো আপনি স্বর্গকে নামিয়ে নিয়ে আসলেন। আর সেই আত্মনিবেদনের পথই হচ্ছে কীর্তনের আসন। এই যে আজকে আসনটাই বসেছেন, এই আসনটা সামান্য ওই চিকের আসন নয়, এই পলিথিনের আসনের মধ্যেও এই মুহূর্তে একটা শক্তি মাখানো হয়ে গেছে। সেটা কোন শক্তি? না, সেটি হলো রাজা পরীক্ষিত যখন কানে একটা দুঃসংবাদ পেলেন, অভিশাপের একটা তথ্য যখন জানতে পারলেন যে 1 সপ্তাহের মধ্যে আমার সর্পদংশনে মৃত্যু হবে, এটা জানতে পেরে যখন রাজা পরীক্ষিত ভাগবত পাঠের আসরে বসেছিলেন, আর সেইখানে যিনি পাঠক ছিলেন তিনি কে ছিলেন? রাজা পরীক্ষিত যার কাছ থেকে পাঠ শুনতেন তিনি কে? সুখদেব গোস্বামী। মানে চিন্তা করলেও অবাক হয়ে যাবে, সুখদেব গোস্বামী তিনি পাঠ করছেন কি না ভাগবত, শ্রবণ করছেন কে? রাজা পরীক্ষিত। কিভাবে শ্রবণ করছেন? তার একটাই শুধু চিন্তা যে 1 সপ্তাহের মধ্যে আমার পরমায়ু শেষ। তাহলে এবার চিন্তা করুন, একটা কথা বলি, ভেবে দেখবেন কথাটা। কেউ যদি জানে যে আমার 7 দিনের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই বাড়ি এই গাড়ি, আমার সন্তান স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই রয়ে যাবে, আমি 7 দিনের মধ্যে বিদায় নেব জগৎ ছেড়ে, এটা যদি কেউ জানতে পেরে যায়, আপনি বলুন তার অহংকার বলে থাকবে কি?
এই জড়জগতের কোনো সম্পদ বা অর্থের পিছনে তার কোনো বিন্দুমাত্র টান থাকবে কি? যদি জানে আমার মৃত্যু 2 দিন পরে 4 দিন পরে, তার সমস্ত কিছু জীবন থেকে শেষ হয়ে যায়। শুধু একটাই চিন্তা, গোবিন্দের চরণকে আঁকড়ে ধরে থাকা। এইখানে একটা তত্ত্ব বুঝিয়েছেন রাজা পরীক্ষিত যখন জানলেন যে 1 সপ্তাহের মধ্যে পরমায়ু শেষ, রাজা পরীক্ষিত কেবল কৃষ্ণ ধন পাবার আকাঙ্ক্ষায় আছাড় খেয়ে এই আসনে চোখের জলে ভিজিয়েছিলেন। আর আজকের সেই রাজা পরীক্ষিতে সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে একভাবে সেই রাজা পরীক্ষিতের ভাগবত শুনে কেঁদে কেঁদে আসন ভেজানো যে আসন, আজকে সেই আসনে সুতরাং এই আসন পেয়েছেন, এটা মানে আপনাদের গর্বের বিষয় যে এই আসনটা একজন কেউ পায় না। মনে করুন এই তো বাড়িতে কীর্তন হচ্ছে, আমার ভাইয়ের বাড়িতে কীর্তন হচ্ছে, তন্ময় নাকি এই নামটা ভুলে গেলাম, হ্যাঁ তমাল 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 ভাইয়ের বাড়ি কীর্তন হচ্ছে। বলুন মাইক দিয়ে কীর্তন হচ্ছে, কজন এসেছে? মাইক দিতে লাগবে না যদি এখানে হাঙ্গামা হয়ে যায়, ড্যান্স হাঙ্গামা যদি হয় মাইক দিতে লাগবে না, এখানে থাকার জায়গা দেওয়া যাবে না, দাঁড়ানোর জায়গা দিতে পারবে না। এটা কেন হয় বলুন তো? একমাত্র কলির মানুষ এরা কলহকে যত আপন করে নেয়, ধর্মকে তার থেকে বেশি দূরে করে দেয়। আপনার বাড়িতে আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি গোপন ঝগড়া তৈরি হয়, পাশের বাড়ির লোক যদি খেতেও বসে যায়, খাবারের থালা চাপা দিয়ে আপনার জানালার বাইরে দাঁড়িয়ে ঝগড়া শুনবে, কিন্তু আপনি তো নিমন্ত্রণ করেননি, কিন্তু ও বেটা ঝগড়া শুনবে। কিন্তু মানুষের নীতি, বিভ্রান্ত, কলহ, দ্বন্দ্ব, ঝগড়া, মারপিট, এই দিকে মানুষের যত আনন্দ, ঈশ্বরের নামে বিন্দুমাত্র আনন্দ পায় না। যদি কেউ নামে আনন্দকে ধরে রাখার জন্য ছুটে আসেন, জানতে হবে যে সে একমাত্র ভগবানের কৃপা লাভ করেছেন, তাই আসার সৌভাগ্য হয়েছে। পিতাই গৌর প্রেমানন্দ হরি বল। সকলের জন্য জগতের সব ভালো জিনিস নয়, যার কপালে যেটা থাকবে সেটা আলাদা করে ডাকার প্রয়োজন নেই। তাই আপনারা এসেছেন, আপনারা ভাগ্যবান, আর আপনাদের থেকে আমি অনেক বেশি ভাগ্যবান, কারণ আপনাদের মতন ভাগ্যবান আর অনুরাগিনী ভক্তবৃন্দে চরণ ধুলোটা আজকে আমি মাথায় ধরতে পেরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল জয় নিতাই। যাই হোক, আপনারা এসেছেন, আশীর্বাদ করবেন, কৃপা করবেন। যে কথাটি হচ্ছিল যে পয়েন্টে পয়েন্টে পরিষ্কার করে করে কীর্তন শুনবেন, আর কীর্তন শ্রবণে যদি কোনো ছন্দ পতন ঘটে তাহলে কিন্তু সেবাই বঞ্চিত হয়ে গেল। এই নাম নিছক কিন্তু নাম নয়, আমি আপনাদের একটা কথা বুঝিয়ে দিই, বলে দিই। কীর্তনে আসতে কীর্তনের আসর নিছক একটা অনুষ্ঠান, এটা যদি শুধু মনে করেছেন তাহলে নাম অপরাধ হয়ে যাবে। নামের আসর মানে আসর সেবার আসর। বসেছেন মানে শুরু থেকে শেষ পর্যন্ত মন মাখিয়ে কীর্তন শুনবেন, প্রাণ মাখিয়ে কীর্তন শুনবেন। এটা মধু মাখা নাম। এই নামে মন দিয়ে মনকে তুলে নিতে নেই, তাহলে কিন্তু নাম অপরাধ হয়ে গেল। বসেছেন মন দিয়ে কীর্তন শুনবেন, তাই এবার মন দিয়ে শুনলে প্রেম পাবেন। আর প্রেম যদি পান, আমাকে বলতে লাগবে না, আপনিও জানতে পারবেন না যে নয়নে কত কিছু দেখলেন, সেই নয়নেই কৃষ্ণ প্রেমের ধারা গড়িয়ে যাবে। এটা তার সত্য প্রমাণ হয়ে যাবে। শ্রী গুরু নিতাই গৌর হরি বল। চলুন গৌরাঙ্গ মধুরা যার করনে প্রবেশিলা, গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা, মেলো মেলো তার জ্ঞানাধার যাই গো সরে, যাই গো সরে, তার অজ্ঞানাধার যাই গো সরে, তার অজ্ঞানাধার যাই গো সরে, যারা গৌর লীলা শ্রবণ করে, তার
কাহারে অজ্ঞান ধার যাই গো সরে গৌর লীলা শ্রবণ করে অজ্ঞান ধার যাই গো সরে গৌর লীলা শ্রবণ করে হা গৌর বলে কেঁদে মরে হরি শ্রবণ করে গৌর বলে কেঁদে মরে শ্রবণ করে গৌর বলে কেঁদে মরে গৌর বলে কেঁদে মরে গৌর বলে কেঁদে মরে অজ্ঞান ধার যাই গো সরে নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। তাহলে মায়েরা এই পর্যন্ত আমি দুটো লাইনে আস্তে আস্তে যারা বসে পড়েছেন কথা নয়, কাজের মধ্যে যারা আছে তাদের কথা বলবে, সেটা কিছু করার নেই, কিন্তু বসে পড়েছেন আর কথা বলবেন। বলছে শ্রী গৌরাঙ্গে দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতি রস সার। এতদিন ধরে আমি রোজগার করেছি, তাহলে কি টাকা পয়সা ফেলে দেব? কীর্তনিয়ার কথা অনুসারে, শাস্ত্রের বিধান অনুসারে কি টাকা পয়সা ফেলে দেব? বলে না, তুমি টাকাকে অবশ্যই সঞ্চয় করে রাখবে। টাকা ছাড়া কিচ্ছু হয় না। চায়ের দোকানে একটা মন্ত্রী বসে থাকবে, একটা দাদা নেতা বসে থাকবে, আর একটা ভিখারি বসে থাকবে। বলুন সাধারণ মানুষ কাকে গিয়ে চা খাওয়াবে? ভিখারিটাকে বলবে যে এক কাপ চা খাবে? যে দাদা বা নেতা বা মন্ত্রী, তাদেরকে চা খাইয়ে দেওয়ার কত উদার মানুষ থাকবে, কিন্তু একজন ভিখারিকে দান করার মতো উদার মনের মানুষ খুব দুর্লভ, পাওয়া যায় না। তাহলে একটা জিনিস পরিষ্কার, যে টাকা আছে বলে তাকে সম্মান দিচ্ছেন, টাকা আছে বলে তার ভক্তি বেড়েছে। কিন্তু এটাও সত্য যে টাকা তো থাকতেই হবে, টাকা ফেলে দেওয়ার বিষয় নয়। মানুষকে পথ চলতে গেলে অর্থের প্রয়োজন, বাড়ি প্রয়োজন, গাড়ি প্রয়োজন, টাকা প্রয়োজন, সোনাদানা প্রয়োজন, সবই প্রয়োজন। কিন্তু ব্যাখ্যাটা ওই জায়গায় নয়। তুমি সবকিছুকে হিসেব করে রাখবে, ধরে রাখো, কিন্তু ওটাই যে আমার শ্রেষ্ঠ সম্পদ ওটা কিন্তু নয়। আমি মায়ার জগতের মানুষ, সংসার করেছি, সুতরাং টাকা পয়সা তো আমার থাকবেই, আমি তো আঁকড়ে ধরবো। কিন্তু আঁকড়ে ধরলেও আমার মূল সিংহাসনে যে সম্পদকে রাখবো সেটা হচ্ছে গৌরাঙ্গের দুটো চরণ রাখবো, তারপরে আমার সবকিছু থাকবে। যে গৌর চরণকে আগে রাখবে, তারপর সবকিছুকে রাখবে, দায়িত্ব গৌরাঙ্গের উপরে পড়ে যাবে। তাহলে প্রথম কথা ওইটাই বলতে গেল। এবার দ্বিতীয় কথা বলছে যে গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা। এই যেমন আপনারা এই মুহূর্তে কার কথা শুনছেন? গৌরের কথা শুনছেন। তা এইটাই তো পদের মধ্যে বললেন, গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, অর্থাৎ আপনারা শুনছেন, কর্ণের মধ্য দিয়ে হৃদয়ে প্রবেশ করছে। তাহলে আপনার এরপরে কাজ কি আছে? পদাবলিতে ঠিক পরের লাইনে বলে দিলেন, গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা। ব্যাস, কি অপূর্ব একটা উপকার হয়ে গেল। টাকা পয়সা দিয়ে তুমি সব জায়গার ময়লা তুলে দিতে পারবে। হ্যাঁ, দামি শ্যাম্পু কিনে মাথার চুল পরিষ্কার করবে। টাকার গরম থাকলে বাজারের সবথেকে দামি সাবান কিনে তোমার গা হাত পরিষ্কার করতে পারবে। টাকা থাকলে দামি মাজন কিনে দাঁত পরিষ্কার করতে পারবে। কিন্তু কোটি কোটি টাকা থাকলেও মনের ভেতরের ময়লাটাকে পরিষ্কার করা যাবে না। সেই মনের ভেতরের যে জন্মার্জিত কালো ময়লা, ওটাকে যদি তুলে বাইরে ফেলতে হয়, তাহলে কিন্তু এই বাজারের কেনা সাবান, সার্ফ, সোডা কোনো কিছুতে হবে না। একমাত্র একটা জিনিস আছে, সেটা হচ্ছে গৌরাঙ্গের নামের দ্বারা হৃদয়ের ময়লা ধুয়ে পরিষ্কার। তাই তো বলল যে গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা। এই তো হয়ে গেল। এত দুটো বড় উপকার পেয়ে গেলাম। এটা মানতে হবে, শুনতে হবে, জানতে হবে। এইবার 3 নম্বর বলছে, যে গৌরাঙ্গের নাম
যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে তার হয় কৃষ্ণ প্রেমোদয়। আচ্ছা দাঁড়াও দাঁড়াও বাবা, অনেক মানুষ আছে দেখবেন স্টেজে হয়তো কীর্তন গায় না, যেমন আমরা স্টেজে কীর্তন গাইছি, কিন্তু অনেকেই আছে দেখবেন গান বাজনা ভালোই গায় কিন্তু এইভাবে স্টেজে নয়, সে তার আপন মনে আপন ঘরে ভগবানের উদ্দেশ্যে গান করে। এটাকে বলে মানে জিহ্বায় ভগবানের নাম বলে যাওয়া। এই যারা হাজার কথার মধ্য দিয়েও 24 ঘন্টার মধ্যে একটা শুভ সময় বার করে নেয়, যে সময়ে ঠিক শুভ জায়গায় বসে সেই নামটা উচ্চারণ করেন, তার কি হয়? একটা মন্দির প্রয়োজন। আমাদের এটুকু প্রমাণ আছে যে আমরা যখন বাড়ি তৈরি করব, বাড়ির মধ্যেই কিন্তু একটা পবিত্র জায়গা নির্বাচন করার দরকার, যেখানে দেবতার স্থান দেওয়া হয়। সেটা যে কোনো দেবতা হতে পারে, যে যাকে ভালোবাসেন তার মন্দির প্রতিষ্ঠা করে তাকে স্থান দিয়েছেন। আর একদিনের মধ্যে অন্তত তোমাকে ওই জায়গায় আত্মনিবেদন করতে হবে যে কোনো ভাবে, এবার সেটা যদি নামের দ্বারা হয় সব থেকে মঙ্গল। তা সেই নাম করে করে যিনি ঈশ্বরের কাছে আত্মনিবেদন করে তার কি উপকার হয়, এইটাই বলে দিলেন। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে তারা হয় কৃষ্ণ প্রেমোদয়। তারি মোয় তারি মোয় যাই বলিহারি। জানে মোয় জানে মোয় যাই বলি হারি। তারি মোয় যাই বলিহারি। জানে মোয় জানে মোয় যাই বলি হারি। আর গৌরাঙ্গ নামেতে ঝুরে গৌর বলে কাঁদে পারে। গৌরাঙ্গ নামেতে জুড়ে গৌর বলে কাঁদিতে পারে। গৌরাঙ্গ নামেতে জুড়ে যদি কেউ গৌর বলে কাঁদতে পারে। গৌরাঙ্গ নামেতে গৌর বলে কাঁদিতে পারে। সেজন ভক্তি অধিক, সেজন ভক্তি অধিকারী, সেজন ভক্তি অধিকারী। সে জনভক্তি অধিকারী, সে জনভক্তি অধিকারী। বলছে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। গৌরহরিকে কেন উদার ভগবান বলবে না বলুন? মানে একমাত্র এই 4 যুগের যে ভগবান, সত্য যুগে নারায়ণ,
ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরে আমার প্রাণ কৃষ্ণচন্দ্র, আর কলির আমার গৌর সুন্দর। এই চারটে যুগের মধ্যে একমাত্র চৈতন্য মহাপ্রভুকে শ্রেষ্ঠ ভগবান বলেছে। শ্রেষ্ঠ ভগবান, উদার ভগবান। ও মা, উদার ভগবান যদি বলতে হয় কাউকে, ভগবান বলা যায়। রামচন্দ্র ভগবান, নারায়ণ ভগবান, কৃষ্ণ ভগবান, আবার আমার গৌরাঙ্গ ভগবান। কিন্তু উদার শব্দটা তো সবার সঙ্গে যায় না। উদার কাকে বলে? এই যে আমার দিকে এইদিকে তাকাবেন, এদিকটা মাগো, অত ধৈর্য হারা হলে হবে না। ধৈর্যটাকে বাড়িয়ে বাইরে যাই শব্দ হোক, আমার দিকটা তাকাবেন। বলছে উদার কাকে বলে? চৈতন্য মহাপ্রভুকে উদার বললেন কেন? পদকর্তা মহাপ্রভুকে উদার বললেন কেন? আচ্ছা, রিভাবটা কম। মহাপ্রভুকে উদার বলার কারণ আছে। কেউ কেউ বলে যে চৈতন্য মহাপ্রভুকে যে উদার ভগবান বলে পদকর্তা মশাই, কেন বলেন? মহাপ্রভু কি আমার নামে 10 বিঘে জায়গা কিনে দিয়েছে, নাকি কলকাতায় ফ্ল্যাট কিনে দিয়েছে? তাহলে মহাপ্রভুকে উদার বলবো কেন? শোনেন, একমাত্র নিমাইকে উদার বললেন। কৃষ্ণকেও বললেন না, রামচন্দ্রকেও বললেন না, বিষ্ণুকেও বললেন না, বললেন আমার গৌরাঙ্গকে যে উদার। কেন? শোনেন, মনে করুন আপনি যদি বাড়ির কাজের সুবিধার জন্য একটা কাজের মেয়ে রাখেন বাড়িতে, একটা চাকর রাখলেন বাড়িতে, মনে করুন, তা কাজের মানুষকে আপনি মাসের শেষে যদি 10,000 টাকা বেতন দেন, তার মানে কি আপনার এটা মানে উদারতা দেখানো হলো? একটা চাকরকে 10,000 টাকার জায়গায় আপনি 20,000 টাকা দিলেন, তাতে করে কি আপনি উদার হয়ে গেলেন? না। কেন না? এই ক্ষেত্রে আপনি উদার হলেননি। তার কারণ হচ্ছে যে চাকরকে আপনি 1 মাস কাজ করেছে, তাই তার পারিশ্রমিক দিয়েছেন, এটা আপনার উদারতা নয়। কেমন? এইবার মনে করুন আপনার বাড়িতে সকালবেলায় কোনো ভিখারি এসে মাথা ঠুকছে, কিছু ভিক্ষা দাও, তা আপনি আর ফিরিয়ে তো দিতে পারেন না। তা সেই জন্য আপনি করলেন কি, হয়তো কেউ 500 চাল দিল, 1 কিলো চাল দিল, কেউ হয়তো 100টি টাকা দিল, কেউ একটু ভালো মনের মানুষ হলে 500 টাকা দেবে। কি যদি মনে হয় যে তার ব্যথায় কষ্ট পেয়ে তার মনটা কেঁদে উঠেছে, তো মনে করলে 1000 টাকা দেবে। আচ্ছা বলুন, এমন কি কোনো মানুষ আছে নাকি যে একজন অপরিচিত ভিখারি এসে কাঁদছে অভাবের জ্বালায়, সে তখন ওই ভিখারির চোখের জল মোছানোর জন্য বিয়ের সময় আশীর্বাদ দিতে শ্বশুর বাড়ি থেকে যে 5 ভরি সোনার চেনটা পেয়েছিল, ওইটা আলমারি থেকে খুলে ভিখারির হাতে দেবে? এটা কেউ মানুষ করতে পারে কি? পারে না, পারে না। তবে বলছে যদি করতে কেউ পারে তাকে বলা হবে উদার, এবং সেইটা মহাপ্রভু করেছিলেন। তাই জন্য মহাপ্রভুকে উদার বললেন। মহাপ্রভু কি করেছিলেন শোনেন, লোকে যখন তাস খেলে তারা জানে তাস খেলতে 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 এমন একটি তাস আছে যেটা কিন্তু চট করেই ছাড়ে না, সেটাকে লুকিয়ে লুকিয়ে রেখে দেয়, প্রয়োজন হলে সেটা ব্রহ্মাস্ত্র মনে করে ছাড়ে, সেটা হচ্ছে তুরুপের তাস। তাস যারা খেলে জানে তুরুপের তাসটা কিন্তু চট করে ছাড়ে না, খুব সাবধানে খেয়াল করে করে খেলে, ওটা হচ্ছে তার ব্রহ্মাস্ত্র, সময় পেলে ওটা দিয়ে তার কাজ হবে। যেমন তুরুপের তাস চট করে প্রকাশ করে না, লুকিয়ে রেখে দেয়, সময় গতিতে কাজে লাগায়, তেমনি ভগবানেরও একটি তুরুপের তাস ছিল, সেটা কিন্তু চট করে কাউকে দেয় না, লুকিয়ে রাখেন। সেটা কি বলুন তো? সেটা আপনারা জানেন, এবং শাস্ত্রে লেখা আছে কৃষ্ণ ভজিবার তরে। আমরা তো সবাই সংসারে এলাম, এইবার শাস্ত্রে বলছে যে তুমি ভগবানকে যতই ডাকবে ভগবান তোমাকে সব দেবে, কিন্তু একটা জিনিস কিন্তু ভগবান তোমাকে দেবে না। সেটা কি জিনিস? কৃষ্ণ যদি ফিরে কাউরে ভুক্তি মুক্তি দিয়া, চৈতন্য চরিতামৃতের কথা মায়েরা, কৃষ্ণ যদি ফিরে কাউরে ভুক্তি মুক্তি দিয়া, কিন্তু প্রেম কভু নাহি দেন রাখেন লুকাই।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলছে কৃষ্ণ যদি ফিরে কাউরে ভক্তি মুক্তি দিয়া প্রেম কবু নাহি দেন রাখেনি লোকাইয়া। এই কথাটার মানে বলছে কি, ভক্তি মানে ভোগ, মুক্তি মানে মোক্ষ। তুমি যত যত ভোগের সামগ্রী আছে তুমি ভগবানের কাছে যদি মাথা টুকে চাও সে দিতে পারে। তুমি যদি বলো যে ভগবান আমি আর এই মায়ার জগতে থাকতে চাই না, তুমি আমাকে মুক্তি দাও, প্রয়োজনে মুক্তি পর্যন্ত দিতে পারে, কিন্তু প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া। প্রেম দেন না। হোমা ভগবানের কাছে প্রভাতকালে উঠে মন্দিরের মধ্যে গিয়ে আপনি যদি কেঁদে কেঁদে বলেন ঠাকুর আমার মেয়ে যেন ভালো ঘরে বিয়ে হয়ে যায়, আমার মেয়ের দিকে তাকালে বড় কষ্ট পায়, মেয়েটার বিয়েটা যেন খুব ভালো ঘরে হয়, আমার মেয়ে যেন জীবনে কষ্ট না পায়, তোমার কথা 20 বার শুনতে শুনতে ঠাকুর তোমার হয়তো মেয়েটার ভালো ঘরে বিয়ে দিলেও দিতে পারে। যদি মনে করো আমার ছেলেটা চাকরি পেয়ে গেলে ঠাকুর আমি খুশি হব, মনে করলে তোমার কথা শুনে ঠাকুর তোমাকে তোমার ছেলের একটা ভালো চাকরিও পাইয়ে দিতে পারে। যদি তুমি মনে করো ঠাকুর আমি সারা জীবন কীর্তন শুনছি একটা দিনের আশায়, তুমি আমার কুড়ে ঘরটাকে ভেঙে দিয়ে অন্তত মিনিমাম 2 তলা বাড়ি তৈরি করে দাও, মনে করলে ঠাকুর তোমাকে হয়তো কষ্ট করে 2 তলা বাড়িও বানিয়ে দিতে পারবে। ঠাকুর জানে যে আমি ওই ভক্তের যদি বাড়িটা বানিয়ে দিই তাহলে আমার দায়িত্ব থেকে মুক্তি পেয়ে গেলাম। এবার কোনো হয়তো মা বা দাদু ঠাম্মা আছেন, তারা হয়তো কীর্তন আসরে বসে বসে হরিনাম শুনছেন আর মনে মনে ভাবছে বাবা হরিনাম শুনতে আসি বড় আনন্দের জন্য, কিন্তু আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, কারণ আমার একটা বাতের ব্যথা রয়েছে, তাই ঠাকুর তুমি অন্তত আমার বাতের ব্যথাটা সারিয়ে দিও। তা ঠাকুর মনে করলে তোমার বাতের ব্যথাও সারিয়ে দিতে পারে। তাহলে ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ছেলের চাকরি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, 1 তলা বাড়ি 2 তলা, বাতের ব্যথা, গাঁটের ব্যথা, এগুলো ভগবান সারিয়ে দেয়, পরিষ্কার করে দেয়। কিন্তু যদি কোনো ভক্ত ঠাকুরের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলে ঠাকুর আমি কিচ্ছু চাই না, তোমার যুগল চরণ 2খানা চাই ঠাকুর, পিতাই গৌর প্রেমানন্দে, এটা কিন্তু তখন ভগবান ভয় লেগে দূরে সরে যায়। এই জায়গায় তত্ত্বটা দেখুন, ভগবান তোমাকে মায়ার সকল বাসনা পরিপূর্ণ করতে পারে, কিন্তু তার ওই একটি মাত্র সম্পদ রূপে তা সেটা হলো গোলকের প্রেম, ওটা কিন্তু তিনি দেন না, ওটা লুকিয়ে রাখেন। এটা শাস্ত্রেই প্রমাণ। কৃষ্ণ যদি ফিরে কাউরে ভক্তি মুক্তি দিয়া প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়া, উনি প্রেম দেন না। যে প্রেম মানুষ পেয়ে গেলে তার আর কিচ্ছুই লাগে না, সে ধনী হয়ে যায়। আর সেই প্রেমটাই কষ্ট করতে লাগলো না। আমার গৌরহরি গোলক থেকে প্রেম নিয়ে প্রেমের মালা তৈরি করে যাকে সামনে পেয়েছে তারই গলায় পরিয়ে দিয়েছেন। তাহলে নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে যে প্রেম পাওয়ার জন্য যোগী মুনি ঋষি সাধনা করেও লাভ করতে পারে না, সেই প্রেম একটা প্রেম নয়, প্রেমের মালা তৈরি করে ভক্তের গলায় ঝুলিয়ে দিলেন। বলুন তিনি কি উদার ভগবান নয়? এই জন্য চৈতন্য মহাপ্রভুকে বলে উদার। আর সেই উদার ভগবান প্রেমময় আমার চৈতন্য দেবের নাম যদি বলা যায়, তার একটা জিনিস পাওয়া যাবে, সেটা কি? এই গানটাতে আরো সুন্দর বলে দিলেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ। হরি হরি বল হরি বল। যে গৌরাঙ্গের নাম তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারি মই যাই বলি হারি, তারে যাই বলি গারি। আই গৌরাঙ্গ নামতে জুরে, যদি গৌর বলে একবার কাঁদতে পারে, গৌরাঙ্গ না মেতে জুড়ে
যদি গৌর বলে কাঁদিতে পারে, সে জন ভক্তি অধিকারী, সে জন ভক্তি অধিকারী, সেজন ভক্তি অধিকারী, সেজন ভক্তি অধিকারী। গৌর নাম নিতে যার নয়ন ঝুরে, গৌর নামেতে যার নয়ন ঝুরে, গৌর নাম নিতে যার নয়ন ঝুরে, গৌর নামেতে যার নয়ন ঝুরে। কৃষ্ণের নিত্য লীলা দেখে অন্তরে, নাম নিতে যার নয়ন ঝুরে, রঞ্জন লীলা রাতে দেখে নামেতে নয়ন ঝুরে। কৃষ্ণের নিত্য লীলা, কৃষ্ণের নিত্য লীলা, নিত্য লীলা দেখে অন্তরে, গৌর নাম নিতে যার নয়ন ঝুরে। নিত্য লীলা দেখে অন্তরে, গৌর নাম নিতে যার নয়ন ঝরে। আর সে জন ভক্তি অধিকারী, সে জন ভক্তির রসসার, যে জন ভক্তির রসসার। বাহ, সবাই বলুন একটু শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তাহলে সেই চোখের জলের ওপরে আর কিছুই রইল না, মানে হাগৌর বলে শুধু একটি বার সময় করে শুধু কান্না করা। এই বাচ্চা, এই বাচ্চা, সামনে হই হই করলে হবে না বাবা, দুটো বাচ্চাকে দুই দিক করো, দুটো বাচ্চা দুই দিক। একমাত্র চোখের জলের মূল্যই ভগবান দেন, আর কোনো কিছুতে ঈশ্বর খুশি হন না। ঈশ্বর তো ঘুষ নেয় না। তাই তুমি ঠাকুরের কাছে মাথা ঠুকে আর একটা প্রতিজ্ঞা করে এলে, ঠাকুর যে তুমি আমার এইটা করে দিও, তোমাকে এটা দেবো, ওটা করে দিলে সেটা দেবো, তো ঘুষ দেওয়ার চিন্তা ভাবনা। ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কি দিয়ে ঠাকুরকে খুশি করবে? টাকা পয়সা সোনাদানা গাড়ি বাড়ি ফুলের মালা উনি খুশি হবেন না। উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, রাজা, উনি ওইগুলোতে খুশি হন না। উনি একটা জিনিসে খুশি হয়ে যান, যেটা পেলে খুশি নয় শুধু, উনি নিজেকেই পর্যন্ত বিক্রি করে দেন ভক্তির কাছে। সেটা হলো চোখের জল। ভগবান যে মন্দিরে থাকে, পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, ছোট্ট গোপাল হাতে কি থাকে? একটা পাথরের নাড়ু তৈরি করা থাকে। তো ওই পাথরের নাড়ু নিয়ে গোপাল দাঁড়িয়ে রয়েছে, আর আপনি প্রত্যেক দিন গোপালকে নাড়ু সেবা দিচ্ছেন, নানান ধরনের নৈবেদ্য সাজিয়ে দিচ্ছেন। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, নিজের অনুরাগ দিয়ে চিন্তা করতে হবে, অনুভব শক্তি বাড়িয়ে দেখতে হবে যে একমাত্র পাথরের ভগবান, সে পাথর থাকে না যদি ভক্ত তাকে ডাকতে গিয়ে কাঁদে। আর মানুষ পাথরের নয়, কিন্তু ভক্তি না থাকলে মানুষের হৃদয়টা পাথর হয়ে যায়, পাষাণ হয়ে যায়, পাষাণও গলে যায়। তার ভেতরে যদি হৃদয় থাকে, প্রেম থাকে, তাহলে সেটা পাথর থাকে না। আর মানুষ হয়েও হৃদয় থাকলেও ভক্তি না থাকলে সেটা পাথর বলে, পাষাণ বলে। তাই ঈশ্বর সবসময় চিন্তা করে একটাই, যে ভক্ত আমাকে প্রত্যেকটা দিন সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলায় সময় মতো নানান কিছু দিয়ে আমায় সাজায়, নানান কিছু দিয়ে থালায় আমাকে দিয়ে সেবা দেয়, নৈবেদ্য দেয়। কিন্তু একটা দিনও আমি দেখলাম না যে ভক্ত আমার কাছে এসে গোবিন্দ নয়নের জলে আমার চরণ ধুয়ে দিল। যদি কোনো ভক্ত দুঃখটা বেশি নয়, মাত্র 2 বিন্দু অশ্রু বিগলিত করে হাগৌর বলে যদি কেউ কাঁদে, তাতে তিনি ভক্তের কাছে নিজেকে বিকিয়ে দেন। ভগবান কৃষ্ণ তিনি নিজে মুখে বলেছেন যে আমাকে টাকা থাকলে তুমি দামি ফল দাও, আমি কথা দিলাম তুমি যেহেতু দিয়েছ আমার কাছে, আমি ওই ফল খাবো। টাকা না থাকলে ফুল তুলে নিয়ে এসে আমার চরণে দেবে। ভক্তি মিশিয়ে যদি অনুরাগ ভরে ফুল দাও,
আমি তখন আর ভগবান নয়, শিশুপুত্র হয়ে গিয়ে তোমার দেওয়া সেই ফুলও তুলে মুখে তুলে দেব। আর ফুল দিতে না পেরে যদি পাতা দাও, আর সেদিন যদি বলো শুধু ঠাকুর আজ আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, শুধু দুটো তুলসী পত্র চন্দন মাখিয়ে তোমার চরণে দিলাম, আমি কথা দিলাম তোমার নিবেদন করা দুটো তুলসী পাতাও আমি চিবিয়ে চিবিয়ে খাবো। কিন্তু পরের লাইনে বললেন, কিন্তু যদি কোনো ভক্ত কোনোদিন কিচ্ছু দিতে না পেরে, হাতের সামনে কিছুই দেখতে না পেয়ে, জোগাড় করতে না পেরে শুধু খালি হাতে গিয়ে আমার মন্দিরে দাঁড়িয়ে বলে ঠাকুর আজ আমি কিছুই দিতে পারলাম না, শুধু দুবিন্দু নয়নের ধারায় তোমার সেবা করলাম, আমি নিজেকে বিক্রি করে দিলাম, আমি তাই গৌর আনন্দে হরি বল। গৌরাঙ্গের সঙ্গে গণের নিত্য সিদ্ধ করি মানে, হরি হরি বল হরি হরি গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গে নিত্য সিদ্ধ করি মানে, রঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত জয় ব্রজেন্দ্র সুত পার, সে যায় ব্রজেন্দ্র সুত জয় ব্রজেন্দ্র সুত গৌর মণ্ডল ভূমি জীবা জানি চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি জীবা জানি চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তারে হয় ব্রজ ভূমি ভাই ব্রজ ভূমি বাসি, তারে হয় ব্রজ ভূমি ভাই ব্রজ ভূমি বাসি, গৌর প্রেম রসার নবী সে তরঙ্গে জীবা ডুবে, গৌর প্রেম রসানবে সে তরঙ্গে যে বাডবে, গৌর প্রেম রসানবে সে তরঙ্গে সে বাডবে, সে রাধা মাধব অন্তরঙ্গ রাধা মাধব অন্তরঙ্গ, আর সে রাধা মাধব অন্তরঙ্গ, রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বাবনেতে থাকে, গৃহে বাবনেতে থাকে, যারা গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, হরি বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে, দাস নরোত্তম মাগে তারে সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও আমায় সঙ্গে করে নিও হে, আমায় সঙ্গে করে নিও দাস নরোত্তমের এই মিনতি সঙ্গে করে নিও হে, দাস নরোত্তমের এই মিনতি সঙ্গে করে নিও লিও হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, ওই গৌর ভক্তগণ সঙ্গে করে নিও লিও হে গৌর ভক্তগণে চরণে শরণ নিলাম, হরি চরণে শরণ নিলাম, ওই গৌর ভক্তগণ চরণে শরণ নিলাম, ওই গৌর ভক্তগণ চরণে শরণ নিলাম, ওই গৌর ভক্তগণ চরণে শরণ আমায় সঙ্গে করে নিও সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও দাস নরোত্তম মাগে তার সঙ্গ হে, নিতাই গৌর হরি, গৌর হরি, জয় নিতাই।